নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার OnePlus এর তরফ থেকে OnePlus এর 11 সিরিজের নতুন ফোন রিলিজ হয়েছে, যেটা চায়নাতে OnePlus 11 Pro এই ফোনটা। তো এই ফোনটাতে কি থাকছে এবং কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং আপনার চাহিদা কি পূরণ করতে পারবে এইবারে OnePlus 11 সিরিজ। তো এই ফোনটা মানে এই OnePlus 11 সিরিজের মানে 11 Pro এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আপনার মনে ভিতরে, তো সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন এমন জায়গায় এমন এমন কিছু কথা বলবো যেটা OnePlus কে নিয়ে বা OnePlus এর এই ফোনটাকে নিয়ে। তো এই কথাগুলো আপনার জানা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই মন চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আর অবশ্যই একটা লাইক দিবেন। তো এইটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এই OnePlus এর 11 Pro এই ফোনটাতে কি থাকছে। তো এই OnePlus 11 Pro এই ফোনটার আপনার ফার্স্টেই আমরা বডি ফ্রেম রেট থেকে শুরু করবো। তো এই ফোনটার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8.9 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার 219 গ্রাম ওজন। এছাড়াও থাকছে আপনার এখানে ডুয়েল কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, মানে ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাসের ভিক্টারসের প্রোটেকশন, এছাড়াও ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাসের ভিক্টারসের প্রোটেকশন। এছাড়াও থাকছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং আপনার ডুয়েল সিম কার্ড স্লটেড এবং আদার্স থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারি মানে বডি ফ্রেম রেটটা কেমন। এছাড়া এই লুকিংটা আপনারা মানে অসাধারণ লুকিং, তবে মানে লুকিংটা যতটাও অসাধারণ বলা হচ্ছে, তো আমার কাছে পার্সোনালি কিন্তু অতটা লুকিংটা ভালো লাগেনি। তো এর যে ক্যামেরা প্যাটার্ন গুলো, তো OnePlus 10 Pro এই ফোনটার মতনই রেখেছে। তো অভিনব কিছু এখানে দেখা যাচ্ছে না ডিজাইনের ক্ষেত্রে, তো হালকা একটু ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এটা বড় বলবো না যে বড় একটা আপগ্রেডেশন। তো অবশ্যই মানে এই দিকটা অন্তত OnePlus এর নজর দেওয়া হয়েছে যে ডিজাইন একটু ভালো করে এইভাবে। তো চলেন দেখে না যাক এর ডিসপ্লেতে কি থাকছে। এর ডিসপ্লেতে থাকছে LTPO 2 ফাইন্ড AMOLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, মানে সেরা ডিসপ্লে। আর এর সাইজ হিসেবে থাকছে আপনার 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে আপনার 1440 ইন্টু আপনার 3216 পিক্সেল। এছাড়াও থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্টেড, এছাড়াও 500 আপনার 26 পিপিআই ডেন্সিটি। এবং এখানে থাকছে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট, আর HDR10+ সাপোর্টেড, 500 নিটস টাইপ ব্রাইটনেস, 800 নিটস HBM ব্রাইটনেস। এছাড়াও থাকছে আপনার 1300 নিটস পিক ব্রাইটনেস এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু গুছিয়ে গাছিয়ে একটি বেস্ট ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে। তো এখানে একটি মাত্র কমতি, যেখানে iPhone 12 বা iPhone 14 সিরিজে আপনার এখানে কিন্তু 2000 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে। তো পিক ব্রাইটনেস এর ক্ষেত্রে কিন্তু এখানে ফ্ল্যাগশিপের সাথে টক্কর দিতে পারছে না। তো ব্রাইটনেসটা আর একটু ইমপ্রুভমেন্ট করা দরকার ছিল। তো এটা আসলে OnePlus মানে শেখা উচিত যে যেহেতু আমরা ফ্ল্যাগশিপ ক্লিয়ারের সাথে টক্কর দিব, তো অবশ্যই এখানে আপনারা মানে ব্রাইটনেসটা একটু বেশি লাগতো, কারণ আউটডোর কন্ডিশনে তাহলে ভালোভাবে ইউজ করতে পারতেন। তো অবশ্যই অনায়াসে নো ডাউট একটি ভালো ডিসপ্লে, এই ফোনটাতে ভালো ডিসপ্লে ইউজ করেছে। তো এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্সে কি থাকছে। এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজেনওএস 13 এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে এটা থাকছে, এবং চাইনিজ ভেরিয়েন্টে থাকছে যেটা কালারওএস 13। তো এসি মানে ওএস এর সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এবং এখানে চিপসেট হিসেবে থাকছে আপনার Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যেটা একদম লেটেস্ট, কোন ফোনে এখন পর্যন্ত আসেনি। এইটা হচ্ছে OnePlus 11 Pro এই ফোনটাতে ফার্স্টই আসতে চলছে যে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরটা। তো অবশ্যই এটি মানে মানে ওইভাবে অন্তত বেঞ্চমার্ক স্কোর বা ওইসব কিছু টেস্ট করা হয়নি। তো ওভারঅল মানে আশা করা যাচ্ছে যে নো ডাউট যে অন্তত বেঞ্চমার্ক স্কোর বা ওভারঅল যে এই ফোনটা মানে প্রসেসরের পারফরমেন্স দেখে তো বেস্ট প্রসেসর। এখানে থ্রটলিং করছে না, মানে অন্য ফোন মানে অন্য কোথাও আমি রিভিউ দেখছি সেখান থেকে। তো অবশ্যই মানে ভালো প্রসেসর এখানে, এবং এর গ্রাফিক্সটা কেমন কি জানা যায়নি। তো অবশ্যই ভালো মানের প্রসেসর এখানে অবশ্যই ব্যবহার করা হয়েছে। তো এখানে থাকছে না মাইক্রো এসডি কার্ডের স্লটেড, এছাড়াও থাকছে আপনার এখানে র্যাম 8GB 12GB এবং 16GB। এছাড়াও থাকছে ভার্চুয়াল র্যামের সাপোর্টেড, যেটা 8GB পর্যন্ত। তো র্যাম নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আর এখানে থাকছে আপনার 128GB রোমের সাপোর্টেড এবং 256GB এবং 512GB, তিনটে রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। তো ওভারঅল একটা বেস্ট প্যাকেজ কিন্তু আপনারা বলতে পারতেছেন। চলুন দেখে নেওয়া যাক এর মেইন হাইলাইটেড পয়েন্ট, যেটা ক্যামেরা,
সেখানে কি থাকছে, সেখানে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা ডুয়েল পিডিএফ ওয়াইএস সাপোর্টেড সেন্সর, এবং যেটার সাথে থাকছে আপনার টেলিফটো জুম লেন্স, যেটা ওয়াইএস সাপোর্টেড, যেটা 32 মেগাপিক্সেলের সাপোর্টেড। এছাড়াও আপনার এখানে থাকছে আল্ট্রাওয়াইড সেন্সর, যেটা আপনার 48 মেগাপিক্সেলের। তো ক্যামেরা অ্যালগরিদম কিন্তু ক্যামেরা সেটআপটা কিন্তু ভালোই রেখেছে, তো ওর বেস্ট ক্যামেরা রেখেছে আপনাদের বলবো। এবং 16 মেগাপিক্সেলের সেই পুরন আমলের সেই 16 মেগাপিক্সেলের যে ফ্রন্ট সেলফি ক্যামেরা। এবং এখানে থাকছে ক্যামেরাতে কিন্তু থাকছে হ্যাসেলব্লেডের সাপোর্টেড। তো ক্যামেরার কালার কম্বিনেশনটা আপনাদের কেমন মানে আউটপুট দিবে, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবং এখানে থাকছে 4K 24 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট সর্বোচ্চ। তো ফ্রন্ট ক্যামেরাতে থাকছে আপনার 1080 to 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড, যেটা ইএএস সাপোর্টেড, এবং ব্যাক সাইডে ওয়াইএস সাপোর্টেড থাকছে। তো চলুন দেখে না যাকে নেক্সট কি থাকছে। এর সাউন্ড হিসাবে থাকছে আপনার লাউড স্পিকার, যেটা স্টোরি স্পিকার। এছাড়া থাকছে না 3 এমজি জ্যাকেট সাপোর্টেড। তো 3 এমজি জ্যাকেট না থাকলেও, জ্যাকেট সাপোর্ট না থাকলেও এখানে কিন্তু আপনারা অডিও কনভার্টার দিয়ে টাইপ সি টু দিয়ে আপনার মানে কি করতে পারবেন। এছাড়াও এয়ারবাস থাকছে। তো চলুন দেখে না যাকে কানেক্টিভিটি দিয়ে কি থাকছে। এখানে থাকছে আপনার ব্লুটুথ 5.3 এর সাপোর্টেড, এবং ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড, এবং আপনার জিপিএস, এনএফসি, আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্টেড। তো সকল ধরনের সেন্সর এখানে থাকছে, এবং গেমিং এর জন্য যত রকমের সেন্সর সেগুলোও থাকছে। এ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক ফিচার্স এতে কি থাকছে। তো এখানে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এর সাথে থাকছে আপনার ফেসার লাগা সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু মানে সিকিউরিটি সেকশন কিন্তু বেস্ট স্টাইলিশ একটা সিকিউরিটি সেকশন এখানে ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এর ব্যাটারি কি থাকছে। এই ব্যাটারি থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো সবাই যাচ্ছে 120 ওয়াট, 180 ওয়াট, কিন্তু OnePlus কিন্তু 100 ওয়াটের চার্জার। তো এইখানে আসলে ইমপ্রুভমেন্টটা করা উচিত ছিল, যেটা অন্তত 120 ওয়াটের চার্জারটা আশা করি আমি, অন্তত আর কে কি আশা করে এটা বলতে পারবো না, আমি আশা করি 120 ওয়াটের চার্জারটা এখানে প্রোভাইড করা উচিত ছিল। তো ওভারঅল এখানে কিন্তু এই ফোনটা চার্জ করতে আপনার প্রায় 25 মিনিট সময় মতন লাগবে। এবং এখানে থাকছে আপনার ওয়্যারলেস চার্জিং এর, যেটা 50 ওয়াটের সাপোর্টেড, এবং এখানে থাকছে রিভার্স চার্জিং এর সাপোর্টেড, এবং ইউএসবি পাওয়ার ডেলিভারি থাকছে এখানে আপনার। আর এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক এবং আদার্স কালার থাকছে, যেটা মানে কি কি কালার, ব্ল্যাক, হোয়াইট, এবং গ্রিন, পার্পেল, 4টা কালার ভেরিয়েন্ট এখন পর্যন্ত জানা গেছে। তো ওভারঅল কিন্তু আপনাদের জন্য বেস্ট প্যাকেজ বা বেস্ট ডিল আপনাদের জন্য ওয়েট করতেছে। তো অবশ্যই আপনারা ওয়েট করুন, অবশ্যই মার্কেটে খুব তাড়াতাড়ি আসবে। তো কত তারিখে এটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, এবং আপনার কত টাকা প্রাইস থাকছে, এবং এই ফোনটা কি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে, এই সকল প্রশ্নের অ্যান্সার করবো এখন আমি আপনাদের। তো এইটা যেটা ধারণা করা হয়েছে, যেটা বাংলাদেশ মার্কেটে, যেটা ফেব্রুয়ারির প্রথম দিকে লঞ্চ হবে, এবং আপনার ইন্ডিয়াতে জানুয়ারির শেষের দিকে। তো মানে বুঝতে পারছেন যে 1 সপ্তাহ কি 2 সপ্তাহর মানে ব্যবধান থাকবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, এবং কত তারিখ সেইটা আসলে জানা যায়নি। তো প্রথম সপ্তাহের ভিতরে বা আর এদিকে শেষ সপ্তাহের দিকে লঞ্চ করা হবে। এবং এর প্রাইসটা যেটা আনুমানিক ধারণা করা হয়েছে, যেটা মানে এক্সপেক্টেড প্রাইস, যেটা 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকায় যদি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, তো আপনারা কি এই ফোনটা ক্রয় করার জন্য ইচ্ছুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যেটা আমার ধারণা, যেটা এই ফোনটা যদি 80,000 টাকা প্রাইস সেগমেন্টে যদি বাংলাদেশ মার্কেটে মানে পাওয়া যায়, তো অবশ্যই আপনারা এটা ডিল করতে পারেন। কিন্তু যখন বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আসবে, তো দামটা প্রায় 90-95 মতন থাকবে। তো অবশ্যই কিছুদিন ওয়েট করে তারপর এই ফোনটা পারচেস করবেন, যেটা যখন 70 এর কাছাকাছি আসবে তখন। তো ওভারঅল মানে এই ফোনটার রিভিউটা আপনাদের কেমন লাগলো, এবং কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।